আচ্ছা, সো আমরা ফার্স্টে যে ম্যাথটা করবো এটা হচ্ছে তোমাদের বইয়ের ওয়ার্ক এক্সাম্পল 4.12 এর 1 নাম্বার। আমি এখানে কোশ্চেনটা লিখি যে ইন এ 1 লিটার ফ্লাস্ক 4.05 mol and 4.05 mol hydrogen and 4.65 mol আয়োডিন। আচ্ছা, এখানে একটা ম্যাথ দেখলেই তুমি সবগুলো করতে পারবা, ঠিক আছে? একটু ভালো করে দেখো। ইন এ 1 লিটার ফ্লাস্ক 4.05 mol hydrogen and 4.65 mol iodine were heated to 444 degree centigrade and at equilibrium 6.75 mol hydrogen iodide was produced. So এখন আমাদের বলছে কেপি আর কেসি কত এখানে, ক্লিয়ার? আচ্ছা, সো কেপি কেসি ম্যাথ করার জন্য ফার্স্ট মানে স্টেপ আছে কয়েকটা, ঠিক আছে? ফার্স্টে তুমি রিয়াকশনটা লিখবা। হাইড্রোজেন আর আয়োডিনের রিয়াকশনে হাইড্রোজেন আয়োডাইড প্রডিউস হচ্ছে। সো রিয়াকশন কি? হাইড্রোজেন গ্যাস প্লাস আয়োডিন গ্যাস, রিভার্সিবল রিয়াকশন টু হাইড্রোজেন আয়োডাইড গ্যাস। ফার্স্টে রিয়াকশন দেখলাম, দেন এখানে কি লিখবা? টি ইজ ইকুয়াল টু 0 বা টি ইজ ইকুয়াল টু ইনিশিয়াল, এরকম লিখবা। এখন একদম জিরোথ টাইমে তোমার আমি কতখানি হাইড্রোজেন নিয়ে স্টার্ট করছিলাম? 4.05। সো আমরা কিন্তু বলছিলাম যদি কোশ্চেনে তোমাকে একটা মোল নাম্বার বলে সেইটা তুমি এখানে ইউজ করবে, আর যদি না বলে তাহলে ওই কোশ্চেনের মানে রিয়াকশনের যে মোল নাম্বার ওইটাই লিখবা। তো এখন এখানে কিন্তু বলে দিছে 4.05, তো ওইটা আমি এখানে লিখলাম 4.05। এখানে একটু ব্র্যাকেটে লিখবা মোল। তো 4.05 আর হাইড্রোজেন আয়োডিন কতখানি? 4.65। আর একদম শুরুতে হাইড্রোজেন আয়োডাইড কতটুক? 0, ঠিক আছে? এখন ইকুইলিব্রিয়ামে কি হবে? কারা কমে যাবে বলো তো? হাইড্রোজেন কমে যাবে না? সো কতখানি কমবে? আমি এটাকে এভাবে লিখবো 4.05 মাইনাস ওই যে মোলার ডিসোসিয়েশন কনস্ট্যান্ট দেখাইছিলাম না, এখন যখন রিয়াকশনগুলো হচ্ছে এরকম অ্যাডিশন তখন এটাকে আমরা আলফা না লিখে এক্স লিখি। আলফা লিখলেও সমস্যা নেই, একই, বাট একটু বোঝানোর জন্য যে এখানে দুইটা অ্যাডিশন হচ্ছে, এটাকে বলে মোলার অ্যাসোসিয়েশন কনস্ট্যান্ট, ঠিক আছে? আচ্ছা, সো এটা হচ্ছে 4.05 মাইনাস এক্স কেন? কারণ এইখানে সামনে কত আছে? 1, সো এটা হচ্ছে 1 ইন্টু এক্স, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, যদি রিয়াকশনে কোনো মানে কোশ্চেনে কোনো মোল নাম্বার দেওয়া না থাকে তখন এইখানেও তুমি ওই রিয়াকশনের মোল নাম্বারগুলোই লিখবা, ঠিক আছে? বাট সাবট্র্যাক্ট করার সময় সবসময় এইখানের কোফিসিয়েন্টটা নিয়েই করবা। এখানে তুমি আবার 4.05 মাইনাস 4.05 এক্স লিখবা না, ঠিক আছে? এখানে কিন্তু আমি এক্স লিখছি কারণ আমার রিয়াকশনে এখানে কত মোল আছে? 1, ওইটাই করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা রিজন বলতে পারবা এনিওয়ান যে কেন আমি জাস্ট এক্স মাইনাস করলাম? আর একটু চিন্তা করে আরেকদিন বলবো, এখন দেখো। দেন এটা হচ্ছে 4.65 মাইনাস এক্স, আর এইখানে কত হবে? 2x, ঠিক আছে? আচ্ছা, এখন অ্যাকর্ডিং টু কোশ্চেন এই হাইড্রোজেন আয়োডাইড ইকুইলিব্রিয়ামে কতটুকু প্রডিউস হয়েছে? 6.75। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন 2x ইজ ইকুয়াল টু 6.75, দেন x ইজ ইকুয়াল টু হোয়াট? 6.75 ডিভাইডেড বাই 2, ঠিক আছে? আচ্ছা, সো এখন কেপি আর কেসি আমরা বের করতে পারবো, দেখো। সো কেপি, আচ্ছা, এখন এই রিয়াকশনটা একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আমি যদি জাস্ট কেপি বের করি তাহলে কেসি অটোমেটিক বের হয়ে যাবে, কারণ কেপি আর কেসি সমান, কারণ এখানে ডেল এন এর ভ্যালু কত? 2 মাইনাস 1 প্লাস 1 উইচ ইজ 0। সো কেপি বের করলেই কেসিও বের হয়ে আসবে। আচ্ছা, এখন কেপি বের করলাম, ঠিক আছে? কারণ আমি কেসিটা বের করা খুব সোজা, কেপিতে অনেকে ঝামেলা হয়, আমি কেপি দিয়ে বের করে দেখি। আচ্ছা, কেপি হচ্ছে পার্শাল প্রেশার অফ প্রোডাক্ট, এটার উপর পাওয়ার কত হবে? 2 ডিভাইডেড বাই পার্শাল প্রেশার অফ হাইড্রোজেন, পাওয়ার কত? 1, আর পার্শাল প্রেশার অফ আয়োডিন পাওয়ার হচ্ছে 1।
সো এটা হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ আয়োডিন, পাওয়ার হচ্ছে 1। আচ্ছা, এখন পার্শিয়াল প্রেশার কেমনে বের করে এটা জানো? এটা হচ্ছে তোমার একটা মিক্সচারে যত প্রেশার হয় টোটাল প্রেশার, সেইটার সাথে ওই সাবস্টেন্সটার তুমি মোল ফ্র্যাকশন মাল্টিপ্লাই করবা, ঠিক আছে? আচ্ছা, যেমন একটা এক্সাম্পল দিলে এটা বুঝবা খুব ইজিলি। ধরো আমাদের এইখানে যে ইকুইলিব্রিয়াম স্টেটটা, ধরো এখানে তো অনেকগুলো গ্যাস আছে, তাই না? ইকুইলিব্রিয়ামে হাইড্রোজেন আছে এতটুক, আয়োডিন আছে এতটুক, আর হাইড্রোজেন আয়োডাইড আছে কতটুক? এতটুক। সো এখন এইখানে ধরো টোটাল প্রেশার অফ দি মিক্সচার হচ্ছে পি, এইটার সাথে তোমার মাল্টিপ্লাই করতে হবে মানে কোনো একটা, ধরো আমি এখানে হাইড্রোজেন আয়োডাইডের পার্শিয়াল প্রেশার বের করতে চাই, ঠিক আছে? সো তোমার এখানে হাইড্রোজেন আয়োডাইডের মোল ফ্র্যাকশন মাল্টিপ্লাই করতে হবে, মোল ফ্র্যাকশন। সো এখানে মোল ফ্র্যাকশন বলতে বোঝায় ওর মোল নাম্বার যত ডিভাইডেড বাই টোটাল মোল নাম্বার, ঠিক আছে? সো ওর মোল নাম্বার হচ্ছে 2x আর টোটালটা হচ্ছে 4.05 মাইনাস এক্স প্লাস 4.65 ওয়ান নোটে এত ঝামেলা করে। একটু ওয়েট করো। আচ্ছা, সো যেটা বলতেছিলাম, টোটাল প্রেশার ইনটু তোমার হচ্ছে এখানে ওই যার পার্শিয়াল প্রেশার বের করতে চাও ওর মোল নাম্বার ডিভাইডেড বাই টোটাল মোল নাম্বারটা করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো এখন আমরা একটা একটা করে এটা বের করি। যে ধরো যখন এখানে আমাদের কাদের পার্শিয়াল প্রেশার লাগবে, হাইড্রোজেন আয়োডাইডেরটা লাগবে, হাইড্রোজেনেরটা লাগবে, আর আয়োডিনের লাগবে। সো আমরা পরে পেজে আসি। যে হাইড্রোজেন আয়োডাইডের পার্শিয়াল প্রেশার কত সেটা হচ্ছে, আমি ধরে নিলাম এইখানে টোটাল প্রেশার হচ্ছে পি। সো টোটাল প্রেশার অফ দি মিক্সচার, মানে এখানে সবগুলো গ্যাসের যে টোটাল প্রেশার সেটা ইনটু হচ্ছে এখানে হাইড্রোজেন আয়োডাইড ইকুইলিব্রিয়ামে কত মোল ছিল? 2x। আর ওভারঅল আমার মোল নাম্বার কত? 4.05 মাইনাস এক্স প্লাস 4.65 মাইনাস এক্স প্লাস 2x। সো কত আসে এটা? 2px ডিভাইডেড বাই 8.7, রাইট? এটা আসে। আচ্ছা, শুধু হাইড্রোজেনের পার্শিয়াল প্রেশার কত? টোটাল ইন্টু 4.05 মাইনাস এক্স ডিভাইডেড বাই এই যে এইটা 8.7। আর শুধু আয়োডিনের পার্শিয়াল প্রেশার কত? পি ইন্টু 4.65 মাইনাস এক্স ডিভাইডেড বাই 8.7। ক্লিয়ার? আচ্ছা, সো এখন আমরা তিনটা পার্শিয়াল প্রেশার পেয়ে গেছি। সো আমরা এখান থেকে কেপি বের করতে পারবো। কেপি ইজ ইকুয়াল টু পি ইন্টু হচ্ছে 2x ডিভাইডেড বাই 4.05, মানে সরি পি ইন্টু 2x ডিভাইডেড বাই 8.7 এটার হোল স্কোয়ার ডিভাইডেড বাই পি ইন্টু 4.05 মাইনাস এক্স ডিভাইডেড বাই 8.7 আর ইন্টু পি ইন্টু 4.65 মাইনাস এক্স ডিভাইডেড বাই 8.7। সো এখন এটা ক্যালকুলেট করবা, পি আর পি স্কোয়ার এগুলো কাটা, আর এখানে 8.7ও এখানে কাটা। সো আমরা পাই 4x স্কোয়ার ডিভাইডেড বাই 4.05 মাইনাস এক্স 4.65 মাইনাস এক্স। এক্সের ভ্যালু তো আমরা বের করছি, তাই না? এক্স কত আসছিল?
6.75/2 সো এটা ক্যালকুলেট করবে এইভাবে, যেখানে তুমি লেখো 4x² ডিভাইডেড বাই 4.05 মাইনাস এক্স 4.65 মাইনাস এক্স ক্যালক 6.75/2 কত আসছে 52.94। সো কেপির ভ্যালু কত 52.94, আর এইটাই কি কেসির ভ্যালু, কারণ এই রিয়াকশনটাই কেপি আর কেসি অ্যাকচুয়ালি সেম, তুমি কেসি বের করলেও এইটাই পাবা, ঠিক আছে। আচ্ছা পরের ম্যাথে আসি, ওয়ার্কড এক্সাম্পল এর পরেরটা 4.122 নম্বর। আচ্ছা এটার কোশ্চেন হচ্ছে 40 গ্রাম হাইড্রোজেন আয়োডাইড was taken in a 2-liter flask and heated to 327 degrees centigrade. It is given that for reaction to hydrogen iodide, এখান থেকে হচ্ছে হাইড্রোজেন প্লাস আয়োডিন, এখানে বলা আছে যে এই রিয়াকশনটার জন্য দ্য মোলার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট at 3 to 7 degree centigrade is 0.0559. Okay, and the total pressure of gas mixture is 1.5 atm. Calculate concentration and partial pressures of hydrogen iodine and hydrogen iodide at equilibrium. বুঝা গেছে? এই একটা ম্যাথে অ্যাকচুয়ালি পুরোটা কভার হয়ে যায়, সব কিছুই একটা ম্যাথের মধ্যে আছে। যে আমি হাইড্রোজেন আয়োডাইড নিছি 40 গ্রাম, দেন ওইটাকে এই রিভার্সিবল প্রসেসে দিলাম। তো এখন দেখা গেছে যে ওই সময় আমার মোলার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এটা কি কেপি নাকি কেসি বলো তো? কেন? দুইটাই আসলে কেপি আর কেসি এখানে সেম, বুঝা গেছে? মানে এখানে ওরা শুধু কেন মোলার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বলছে, ওরা কিন্তু বলে নাই যে ফর প্রেশার বা ফর কনসেন্ট্রেশন, কারণ এখানে দুইটা আসলে সেম, ঠিক আছে? তখন অ্যাকচুয়ালি না, এটা বলবে না কখন, ওইটা মেনশন করে দিবে তখন, ঠিক আছে? আচ্ছা এখন এখানে আমাদের টোটাল প্রেশার দিয়ে দিছে, তারপর কেপি আর কেসির ভ্যালু দেওয়া আছে। সো আমরা একটু লিস্ট করি কি কি দেওয়া। কেপি আর কেসির ভ্যালু এখানে দেওয়া, এটা হচ্ছে 0.0559। টেম্পারেচার দেওয়া 273 প্লাস 327 কেলভিন। তারপর হাইড্রোজেন আয়োডাইডের অ্যামাউন্ট দেওয়া 40 গ্রাম, ভলিউম দেওয়া আছে 2 লিটার ফ্লাস্ক, আর টোটাল প্রেশার দেওয়া আছে 1.5 atm। এখন আমাদেরকে ইকুইলিব্রিয়ামের সময় কনসেন্ট্রেশন আর প্রেশারগুলো বের করতে বলছে, ঠিক আছে? আচ্ছা সো আমাদের রিয়াকশনটা কি, যেই রিয়াকশনটা কোশ্চেনে দেওয়া থাকবে তুমি ওইটাকেই ইউজ করবা। ধরো এখানে যদি রিয়াকশনটা এরকম হাফ দিয়ে ডিভাইড করে বলতো, মানে 2 দিয়ে ডিভাইড করে বলতো, তুমি তখন ওইভাবে লিখতা।
ঠিক আছে, এখানে কোশ্চেনে যেটা দেওয়া থাকবে ওইটাই ইউজ করাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, না ওইটা বলি নাই, বলছি ওরা যেভাবে দিবে ওইভাবেই, ব্যালেন্স করবা না। মানে ব্যালেন্স বলতে বোঝাচ্ছে কি কোএফিসিয়েন্টগুলো, হ্যাঁ তখন তুমি ব্যালেন্স করে নিবা। এখানে ওরকম ব্যালেন্স ছাড়া ইকুয়েশন দিবে না, কারণ এই চ্যাপ্টার তোমার ব্যালেন্সিং অ্যাবিলিটি টেস্ট করবে না, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এইখানে এই যে 2 হাইড্রোজেন আয়োডাইড থেকে হাইড্রোজেন আর আয়োডিন প্রডিউস হচ্ছে। তো T ইজ ইকুয়াল টু যখন 0, তখন এইখানে কিন্তু আমার অ্যামাউন্টটা বলা আছে, তাই না? যদি না থাকতো তখন আমি কি লিখতাম, 2 লিখতাম, বাট এখানে ওটা বলা আছে। সো সেটা কত মোল, আমরা তো মোলে হিসাব করি। তো 40 গ্রাম হাইড্রোজেন আয়োডাইড কত মোল? 40 গ্রাম হাইড্রোজেন আয়োডাইড এটা সমান হচ্ছে 40 ডিভাইডেড বাই 1 প্লাস 126.9 মোল। ক্লিয়ার? সেটা আসে হচ্ছে 40 ডিভাইডেড বাই 1 প্লাস 126.9, 0 হচ্ছে, আচ্ছা এভাবেই দেখো 40 বাই 127.9, এটা হচ্ছে 40 বাই 127.9, আর এটা কত? 0, এটা 0। ইকুইলিব্রিয়ামে এটা একটু কমে যাবে। এখানে কি আলফা লিখবা নাকি এক্স লিখবা? আলফা লিখবা, কারণ এখানে তোমার এটা ডিসোসিয়েশন হচ্ছে। আগের বার তো এটা অ্যাসোসিয়েশন হয়েছিল, তাই না? পার্থক্য নাই, জাস্ট একটা বোঝানোর জন্য যে এটা অ্যাডিশন হচ্ছে, এখানে এটা ডিসোসিয়েশন হচ্ছে, বুঝা গেছে? সো আমরা এটাকে, তুমি এখানে এক্স লিখলেও সমস্যা নাই, কাটবে না, বাট এটা আলফা লেখাটা বেটার। আচ্ছা এখানে কি আলফা লিখবো না 2 আলফা লিখবো? 2 আলফা, ঠিক আছে, কারণ এখানে এই যে 2 আছে। ও এটা টাইম ইজ ইকুয়াল টু ইকুইলিব্রিয়াম। এইখানে কত হবে? আলফা, আর এখানে আলফা। তো এখন আমরা এখান থেকে কেসি বের করতে পারবো না? কেসি কত? হাইড্রোজেনের কনসেন্ট্রেশন ইনটু আয়োডিনের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই হাইড্রোজেন আয়োডাইডের কনসেন্ট্রেশন টু দি পাওয়ার 2, কারণ সামনে 2 আছে, ঠিক আছে। এখন দেখো এখানে আমার কিন্তু ভলিউমও দেওয়া। সো হাইড্রোজেনের কনসেন্ট্রেশন কত? ওর অ্যামাউন্ট হচ্ছে আলফা মোল, তাহলে ওর কনসেন্ট্রেশন হচ্ছে আলফা বাই ভি বা আলফা বাই 2। আমি ভি দিয়ে লিখলাম, আমি দেখাবো যে আলটিমেটলি ভিটা কাটা চলে যায়, ঠিক আছে। তারপর এটাও আলফা বাই ভি, আর এটা হাইড্রোজেন আয়োডাইডেরটা কত? 40 ডিভাইডেড বাই 127.9 মাইনাস 2 আলফা ডিভাইডেড বাই ভি, বাট ওইটা আবার হোল স্কোয়ার, সো এখানে অ্যাকচুয়ালি এরকম স্কোয়ার আসবে, বুঝছো? এই ভি স্কোয়ার এই দুইটা ভির সাথে কাটা, সো কি থাকে? আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 40 বাই 127.9 মাইনাস 2 আলফা হোল স্কোয়ার, বুঝছি এটা? আচ্ছা এখন কেসির ভ্যালু আমাদেরকে দেওয়া আছে 0.0559, সো এটা ইউজ করে আলফা বের করে ফেলো। সো আমরা এখানে আলফা বের করবো এইভাবে, দেখো ক্যালকুলেটরে 0.0559 ইজ ইকুয়াল টু, এখানে যেহেতু উপরে নিচে হোল স্কোয়ার আছে আমি একটু এটাকে রুট করে তারপর দিই 0.0559, তুমি যেভাবে সলভ করো এটা তোমার উপর। আর এটা হচ্ছে এক্স, আচ্ছা আমি একটু মাল্টিপ্লাই করে দিই যাতে তাড়াতাড়ি সলভ হয়। 40 বাই 127.9 মাইনাস 2x ইজ ইকুয়াল টু এক্স। আলফার ভ্যালু আসছে 0.0502, সো আলফা হচ্ছে 0.0502। পরের পেজে দেখি, আলফা ইজ ইকুয়াল টু 0.0502। এই যে ইকুয়েশন যেভাবে সলভ করি, এটা ইজ ইকুয়াল টু এটা লিখে শিফট সলভ ইকুয়াল, বুঝেছে? স্কোয়ার রুট করছি আর একটু সাইড চেঞ্জ করছি যাতে তাড়াতাড়ি সলভ হয়। আর তোমার যদি ওইভাবে মানে করতে, কেন ইনিশিয়াল ভ্যালুটা একটা পজিটিভ ভ্যালু দাও, ঠিক আছে, 50 দাও, তাহলে দেখবা পজিটিভ আসবে।
হ্যাঁ, এখানে এই যে শিফট, ওই যে বললাম না এটা সাইড চেঞ্জ করবা, রুট দিবা, স্কোয়ার থাকলে এই একটা ঝামেলা আছে। সো স্কোয়ার রুট 0559 ইন্টু, তারপর হচ্ছে এটাকে একটু সাইড চেঞ্জ করবা, এই যে ডিনোমিনেটরটা, সো 40 ডিভাইডেড বাই এত মাইনাস 2x ইজ ইকুয়াল টু এক্স আর কি, এখন প্লাস আসছে। ঠিক আছে, এটা ওই ক্যালকুলেটর অ্যাকচুয়ালি ছোট ভ্যালুটা আগে দেখায়, এটা বুঝছি সবাই। আচ্ছা, এখন আমাদের এখানে কি কি বের করতে বলছে দেখো, কনসেন্ট্রেশন বের করতে বলছে ইকুইলিব্রিয়ামে সবার, আবার পার্শিয়াল প্রেশারও বের করতে বলছে সবার। আচ্ছা, এখন আমি যদি আলফা জানি তাহলে আমি ইকুইলিব্রিয়ামে সবার অ্যামাউন্টগুলো জানি, তাহলে ইকুইলিব্রিয়ামে হাইড্রোজেন আয়োডাইডের কনসেন্ট্রেশন কত একটা একটা করে বের করি। দেখো, কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়োডাইড অ্যাট ইকুইলিব্রিয়াম, সো কনসেন্ট্রেশন হচ্ছে মোল বাই ভলিউম। এখন ইকুইলিব্রিয়ামে হাইড্রোজেন আয়োডাইড আছে কত, এতটুক, সো এটাকে আগে লেখো 40/127.9 মাইনাস 2 আলফা, আর এখানে ভলিউমটা কত আমাদের 2 লিটার। আচ্ছা, আলফার ভ্যালু তো এখন জানি তাই না, সো এটা এখানে বসাও 40 ডিভাইডেড বাই 127.9 মাইনাস 2 ইন্টু 0.0502 ডিভাইডেড বাই 2, সো এটা ক্যালকুলেট করো, অ্যান্সার চলে আসবে। আচ্ছা, মিটিং শেষ, একটু ওয়েট। সেটা আসে 0.106 এত মোলার। আচ্ছা, এবার হাইড্রোজেনের কনসেন্ট্রেশন বের করি। হাইড্রোজেন ইকুইলিব্রিয়ামে কত মোল ছিল, আলফা মোল, তাই না? সো এটার কনসেন্ট্রেশন হচ্ছে আলফা বাই ভি বা আলফা বাই 2, আলফা হচ্ছে 0.0502, এটা ডিভাইডেড বাই 2, সো এটা হচ্ছে 0.0251 মোলার। আয়োডিনের কনসেন্ট্রেশনও সেম, কারণ আয়োডিনও অ্যাকচুয়ালি এইটুকুই আছে। ক্লিয়ার এটা? সো আমরা ইকুইলিব্রিয়ামে সবার কনসেন্ট্রেশনগুলো বের করলাম। আচ্ছা, এবার আসি পার্শিয়াল প্রেশারগুলো। হাইড্রোজেন আয়োডাইডের পার্শিয়াল প্রেশার কত? সো এটা হচ্ছে টোটাল প্রেশার ইন্টু হাইড্রোজেন আয়োডাইডের তোমার মোল ফ্র্যাকশন। হাইড্রোজেন আয়োডাইড আমার ইকুইলিব্রিয়ামে আসছে কত মোল, এতটুকু, 40 ডিভাইডেড বাই 127.9 মাইনাস 2 আলফা, আর টোটাল মোল নাম্বার হচ্ছে 40 ডিভাইডেড বাই এত মাইনাস 2 আলফা প্লাস আলফা প্লাস আলফা, সেটা আসে। এখন এখানে কোশ্চেনে কিন্তু টোটাল প্রেশার বলা ছিল 1.5 ATM, ওইটা ইউজ করব। সো এখানে আসি 1.5 ইন্টু 40 বাই 127.9 মাইনাস 2 ইন্টু 0.0502 ডিভাইডেড বাই এটা। (1.018 ATM). আচ্ছা, বাকি দুইটা নিজেরা বের করতে পারবে না, আয়োডিনের প্রেশার আর হাইড্রোজেনের প্রেশার, পার্শিয়াল প্রেশার এখানে লিখে দেই। পার্শিয়াল প্রেশার অফ হাইড্রোজেন হচ্ছে P ইন্টু আলফা বাই 40 বাই 127.9, আর এটাও সেম, জাস্ট ভ্যালু বসাবো। এই যে এই তিনটা যোগ করলে 40 বাই 127.9 আসে, এটা হিউজ ম্যাথ।
আচ্ছা পরের পেজে আসি, নেক্সট আরেকটা ট্রাই করি। আচ্ছা আমরা ধরো এই রিয়াকশনটার জন্য কেপি আর কেসির ইকুয়েশন বের করতে চাই। আমরা এখন ইকুয়েশন বের করতেছি, আর ম্যাথ করার সময় ওই প্রসেসেই আমরা ম্যাথটাও করব। সো এখানে ধরো ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড আছে, এটা ডিসোসিয়েটেড হয়ে 2 নাইট্রোজেন ডাইঅক্সাইড ফর্ম করলো। আচ্ছা সো এখানে যদি কেসির ইকুয়েশন বের করতে চাই, আমি অ্যাজিউম করলাম পুরো রিয়াকশনটা ভি ভলিউমের মধ্যে আমি করছি। এখন টি ইজ ইকুয়াল টু 0-তে এখানে কত লিখবো? 1। আর এখানে কত লিখবো? 0। আর টি ইজ ইকুয়াল টু ইকুইলিব্রিয়ামে আমরা এখানে কত লিখবো? 1 মাইনাস আলফা, কারণ এটার সামনে কত আছে? 1, সো এখানে লিখছি আলফা। আর এখানে কত লিখবো? 2 আলফা। ঠিক আছে, সো আমাদের কেসি কত হবে? কেসি ইজ ইকুয়াল টু হবে প্রোডাক্টের কনসেন্ট্রেশন 2 আলফা বাই ভি হোল স্কোয়ার ডিভাইডেড বাই রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন, বাট এটার পাওয়ার 1, কারণ এটার সামনে 1 আছে। সো এটা হচ্ছে আমাদের কেসি ইকুয়েশন, বা 4 আলফা স্কোয়ার বাই ভি ইন্টু 1 মাইনাস আলফা, এভাবে লেখা যায়। ক্লিয়ার এটা? আর যদি কেপি বের করতে হইতো তখন আমার এখানে টোটাল প্রেশার দেওয়া লাগতো। আর আমরা এখান থেকে কেপি যদি বের করি, দেখো কেপি ইজ ইকুয়াল টু টোটাল প্রেশার, মানে পার্শিয়াল প্রেশার অফ নাইট্রোজেন ডাইঅক্সাইড সেটার স্কোয়ার, দেন পার্শিয়াল প্রেশার অফ ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড। সো এখানে পার্শিয়াল প্রেশার অফ নাইট্রোজেন ডাইঅক্সাইড কত? পি ইন্টু এখানে এটা কত মোল আছে? 2 আলফা। আর টোটাল মোল নাম্বার কত? 1 মাইনাস আলফা প্লাস 2 আলফা। এটার কি হবে? হোল স্কোয়ার হবে, ডিভাইডেড বাই আমার টোটাল প্রেশার হচ্ছে পি, আর ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের মোল ফ্র্যাকশন কত? 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা প্লাস 2 আলফা। এটার পাওয়ার হবে 1। সো এটা আসে পি ইন্টু 4 আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস আলফা হোল স্কোয়ার। সো এই হচ্ছে, না এই যে পি আর একটা পি স্কোয়ার কাটা যায়, পি থাকে। সবাই বুঝছো এটা? আচ্ছা এখন এই রিয়াকশনটা রিলেটেড ম্যাথ দেখি। এই যে 1 মাইনাস আলফা প্লাস 2 আলফা 1 প্লাস আলফা। ও আচ্ছা, এখানে স্কোয়ার হবে না, ঠিক আছে? এটা দিয়ে এটা কাটা যায়, 1 প্লাস আলফা থাকে, ওইটা নিচে লিখছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা হবে 1 মাইনাস আলফা স্কোয়ার, সরি। আর ওই 1 মাইনাস আলফা ইন্টু 1 প্লাস আলফা 1 মাইনাস আলফা স্কোয়ার। আচ্ছা এখন একটা ম্যাথ দেখো, হ্যাঁ তুমি একটু নিজে ক্যালকুলেট করো তাহলেই পাবা। দেখো ওয়ার্কড এক্সাম্পল 4.123। সো ম্যাথটা হচ্ছে এরকম, at 318 Kelvin temperature, at 318 Kelvin temperature, Kp of dissociation of N2O4, dissociation of N2O4 is 0.668 atm. If the total pressure P is 15 atm and amount of dissociation of N2O4 is 0.1238 mole. Calculate the partial pressures of N2O4 and NO2. আচ্ছা সো একদম ফার্স্ট স্টেপ কি? হ্যাঁ সাফন বলো। এখানে যে বলছে যে কেপি অফ ডিসোসিয়েশন অফ N2O4 is 0.668 atm,
কেপি এর ইউনিটটা কি এটিএম? এই রিয়াকশনে কেপির ইউনিটটা এটিএম এ আসতে পারে, এটা আমরা এই একটু পরে আমি বোঝাচ্ছি ধরো। ও আচ্ছা। সো এখানে ধরো আমি N2O4 এর রিয়াকশনটা লিখি। N2O4 ডিসোসিয়েটেড হয়ে কি হয়? 2NO2। আচ্ছা, এখন আমার টোটাল প্রেশার পি দেওয়া আছে 15 atm, টেম্পারেচার দেওয়া আছে 318 কেলভিন। এখন আরও বলে দিছে অ্যামাউন্ট অফ ডিসোসিয়েশন অফ N2O4 ইজ এত মোল, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট স্টেপ হচ্ছে রিয়াকশনটা লেখা, দেন টি ইজ ইকুয়াল টু 0, এখানে লেখো মোল। N2O4 এর এই জায়গায় তোমার আমাদের কোশ্চেনে কিন্তু অ্যামাউন্টটা বলা নাই, তাই না, N2O4 এর। আচ্ছা, এখন এখানে যেটা করব দেখো, এই জায়গাতে এই যে N2O4 যেটা আছে এইটার যেহেতু অ্যামাউন্টটা বলা নাই, আমি এই জায়গায় সি লিখব, বুঝা গেছে। যদি এখানে দুইটা থাকতো তাহলে আমি এখানে 2C লিখতাম, বুঝা গেছে। মানে যদি অ্যামাউন্ট বলা না থাকে তাহলে হচ্ছে ওই রিয়াকশনে যতগুলা ওইটা লিখবো, বাট একটা সি মাল্টিপ্লাই করে লিখবো, কারণ অ্যামাউন্টটা যে একদম 1 মোল এটা তো আমি শিওর না, ঠিক আছে। সো আমি 1-এর একটা মাল্টিপল সি হিসেবে লিখলাম। যদি এখানে 2 থাকতো আমি লিখতাম 2C, যদি এখানে ধরো 3 হইতো আমি লিখতাম 3C, বুঝা গেছে। সো এখানে লিখলাম সি, আর এইটা কত হবে? 0। আচ্ছা, দেন সি হচ্ছে এখানে ওই অ্যামাউন্টটা দেওয়া নাই তাই, ঠিক আছে। অ্যামাউন্ট দেওয়া থাকলে আমি ওইটা লিখতাম। আচ্ছা, আর টি ইজ ইকুয়াল টু যখন ইকুইলিব্রিয়াম তখন কি এটা কিছুটা ডিসোসিয়েটেড হয়েছে। সো সি মাইনাস কত হবে এখানে? আলফা, আলফা হবে না, না এটা ওভার ডিরেক্টলি বলবো না, সি মাইনাস আলফা, দেন এটা কত? 2 আলফা। এখন অ্যাকর্ডিং টু কোশ্চেন দেখো N2O4 ডিসোসিয়েটেড হয়েছে এত মোল, তার মানে আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 0.1238, কারণ এখানে সি থেকে কটটুক কমে গেছে, কটটুক ডিসোসিয়েটেড হয়ে চলে গেছে আলফা, ওইটাই কোশ্চেনে দেওয়া। সো আলফার ভ্যালু হচ্ছে এত, বুঝছি এটা। আচ্ছা, আলফা তাহলে পেয়ে গেছি। তো এখন আমাদের জিজ্ঞেস করছে পার্শাল প্রেশার বের করবা। তো তার আগে আমাদের তো সি জানা দরকার যে সিটা কত। সো আমরা কেপি যদি বের করি, কেপি ইজ ইকুয়াল টু কত? পার্শাল প্রেশার অফ নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটার পাওয়ার কত? 2 ডিভাইডেড বাই পার্শাল প্রেশার অফ N2O4 পাওয়ার 1। আচ্ছা, পার্শাল প্রেশার এটা বের করবা কিভাবে? টোটাল প্রেশার ইনটু ওর মোল ফ্র্যাকশন কত? 2 আলফা ডিভাইডেড বাই সি প্লাস আলফা, মানে এই যে এই দুইটার সাম কত? সি প্লাস আলফা। সো ফ্র্যাকশনটা কত? 2 আলফা বাই সি প্লাস আলফা, এটার হোল স্কোয়ার ডিভাইডেড বাই পি ইন্টু সি মাইনাস আলফা ডিভাইডেড বাই সি প্লাস আলফা। সো এটাকে একটু সিম্পলিফাই করে লেখা যায় 4 আলফা স্কোয়ার পি ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার। এখন কোশ্চেনে কিন্তু কেপি দেওয়া আছে, কেপি কত? 0.668। এখন আমি একটু বলি যে কেন ওরা ইউনিট দিছে। আমাদের যদি কখনো কেপি বের করতে বলে বা কেসি বের করতে বলে আমরা কোনো ইউনিট লিখবো না, বাট কোশ্চেন যারা করে তারা অনেক সময় একটা ইউনিট দেয়। কেন দেখো, এইখানে এই যে সি আর আলফা এরা হচ্ছে মোল ইউনিট আছে, রাইট। সো এটা হচ্ছে পুরোটা মোল স্কোয়ার, এটা হচ্ছে মোল স্কোয়ার। সো মোল স্কোয়ার কাটা, আর থাকে কি পি, পি এর ইউনিট কি? এটিএম। সো এর জন্য কেপির ইউনিট ওরা কত লিখছে? এটিএম। এখানে যদি পি কিউব আসতো তাহলে ওরা কত লিখতো এখানে ইউনিট? এটিএম কিউব, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি কেপি কেসের কোনো ফিক্সড ইউনিট হয় না। আচ্ছা, এখন এইটা সমান অ্যাকর্ডিং টু কোশ্চেন হচ্ছে 0.668। সো এখান থেকে সি বের করতে পারবা না এই জায়গা থেকে? দেখো কীভাবে করি। 4 আলফা হচ্ছে 0.1238 স্কোয়ার, পি হচ্ছে 15 এটিএম ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস 0.1238 স্কোয়ার ইজ ইকুয়াল টু 0.668। এখন দেখো এটা কীভাবে সলভ করি। ক্যালকুলেটারে এইটা লেখো 4 ইন্টু 0.1238 স্কোয়ার ইন্টু প্রেশার হচ্ছে 15 ডিভাইডেড বাই সি স্কোয়ার আছে না, এটা বের করতে চাই আমি। সি স্কোয়ারকেই ধরলাম এটা হচ্ছে এক্স, যাতে ওই যে নেগেটিভের ঝামেলাটা না হয়, ঠিক আছে। সো এটা আমি ধরলাম এক্স মাইনাস এটা হচ্ছে 0.1238 স্কোয়ার, অ্যাকর্ডিং টু কোশ্চেন এটাই হচ্ছে 0.668। সো এবার সলভ করো, তুমি এখান থেকে সি স্কোয়ারের ভ্যালু পাইলাম
এইটাকে রুট করলে তুমি সি এর ভ্যালু পাবা। সো সি হচ্ছে 1.18। হ্যাঁ, কোথায় ওই যে এক্স ওইটা? হ্যাঁ, ওইটা আমি এক্স ইউজ করছি যাতে আমি একবারে সি স্কোয়ারের ভ্যালুটা পাই, দেন আমি রুট করছি, ঠিক আছে, যাতে আমার ওই নেগেটিভ ভ্যালু না আসে। সো আমাদের এখান থেকে সি এর ভ্যালু আসে 1.179। হ্যাঁ, ওই এক্সটা কাকে ধরছিলাম? সি স্কোয়ারকে। তাহলে সি কত? রুট এক্স, বুঝছো? সো এটাকে তো স্কোয়ার রুট করবা, সেটা হচ্ছে 1.179 এত মোল। সো সি পাওয়া গেছে। এখন আমাদের কি চাইছে? পার্শিয়াল প্রেশার অফ N2O4 আর NO2। আচ্ছা, সো পরের পেজে আসো। সো পার্শিয়াল প্রেশার অফ N2O4 কত? টোটাল প্রেশার ইন্টু মোল ফ্র্যাকশন অফ N2O4। সো টোটাল প্রেশার ইন্টু মোল ফ্র্যাকশন কত? দেখো এখানে N2O4 ইকুইলিব্রিয়ামে কত মোল আছে? সি মাইনাস আলফা। আর আমার টোটাল মোল নাম্বার কত এই ইকুইলিব্রিয়ামে? সি প্লাস আলফা, ঠিক আছে। সো এখানে দেখো সি মাইনাস আলফা ডিভাইডেড বাই সি প্লাস আলফা। পি হচ্ছে 15, সি হচ্ছে 1.179 মাইনাস আলফা হচ্ছে 0.1238, আর এটা হচ্ছে 1.179 প্লাস 0.1238। এটাই আনসার, এত এটিএম। আর পার্শিয়াল প্রেশার অফ NO2 কত? পি ইন্টু মোল ফ্র্যাকশন অফ NO2। পি ইন্টু এটা আছে হচ্ছে 2 আলফা মোল, আর টোটাল মোল হচ্ছে সি প্লাস আলফা। সো 15 ইন্টু 2 ইন্টু 0.1238 ডিভাইডেড বাই 1.179 প্লাস 0.1238। ম্যাথগুলো একটু লেংদি আছে বাট ইজি, ঠিক আছে, টাফ কিছু না। স্যার একবার বলি, ফার্স্টে আমি অ্যাজিউম করছি এটা সি, এটা 0, দেন সি মাইনাস আলফা আর 2 আলফা। অ্যাকর্ডিং টু কোশ্চেন আলফা হচ্ছে এইটুকু। আচ্ছা, এখন কেপির ভ্যালু আমাদেরকে দিয়ে দিছে। সো কেপি ইজ ইকুয়াল টু এইটা আসে, ওইখান থেকে আমি সি এর ভ্যালু বের করলাম, দেন ওইটা ইউজ করে আমি এখানে দুইটার পার্শিয়াল প্রেশার বের করলাম। ওইটা হচ্ছে যখন তোমাকে ইকুয়েশন বের করতে বলবে তখন। ইকুয়েশনে এটা যদি ইকুয়েশন বের করতে বলতো আমি এখানে 1 লিখতাম, এটা তো আমি ম্যাথ করতেছি, ঠিক আছে, তখন আমি সি ধরবো। আচ্ছা, এবার তোমরা এটা করো তো, এটা সহজ আছে। 4.124 নাম্বার ওয়ার্ক এক্সাম্পল। এখানে বলছে দ্য পার্শিয়াল প্রেশার অফ N2O4 and NO2 at equilibrium are respectively 0.75 ATM and 0.25 ATM at 25 ডিগ্রি সেন্টিগ্রেড। সো এখান থেকে বের করতে বললাম যে কেপি অ্যান্ড কেসি কত। এটা করো তো সবাই। N2O4 আর NO2 পার্শিয়াল প্রেশার দেওয়া আছে ইকুইলিব্রিয়ামে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে। তো বের করো কেপি আর কেসি কত। आंसर बेर को चैट बॉक्स से लिखबा।
কেপি আসে হচ্ছে 8.33 ইন্টু 10 টু দি পাওয়ার, ওইটাই হ্যাঁ। আচ্ছা আমি বলি, এটা হচ্ছে কেপি, হ্যাঁ আবিরেরটা হয়েছে, গুড। আচ্ছা সো এখানে রিয়াকশন হচ্ছে N2O4, এটা ডিসোসিয়েটেড হয়ে 2NO2 হচ্ছে। সো কেপি কত এখানে? এখন এখানে কিন্তু তোমার ওই যে T ইজ ইকুয়াল টু 0 এগুলো দরকার নেই, কারণ তোমাকে ইকুইলিব্রিয়ামের অ্যামাউন্টটা আমি এখানে বলেই দিচ্ছি, ঠিক আছে? সো কেপি ইজ ইকুয়াল টু হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ NO2 অ্যাট ইকুইলিব্রিয়াম স্কোয়ার ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেশার অফ N2O4 অ্যাট ইকুইলিব্রিয়াম। এটা হচ্ছে 0.25 স্কোয়ার ডিভাইডেড বাই 0.75, which is 0.25 square divided by 0.75, which is 0.083. আচ্ছা এখন কেসি বের করবো কিভাবে এখান থেকে? সো আমরা যেটা ফর্মুলা শিখছিলাম, কেপি ইজ ইকুয়াল টু KCRT টু দি পাওয়ার del n, দেন কেসি ইজ ইকুয়াল টু হোয়াট? কেসি ইজ ইকুয়াল টু হচ্ছে KPRT হোল টু দি পাওয়ার KPRT হোল টু দি পাওয়ার মাইনাস del n। কেপি হচ্ছে 0.0833, এখানে আর এর ভ্যালু কত বসাবো বলো তো? 8.314 নাকি 0.0821? কারণ এখানে যে প্রেশারগুলো এটিএম স্কেলের, ঠিক আছে? সো এটা লিটার এটিএম স্কেলেরটা বসবে। এই ফর্মুলায় অলওয়েজ আর এর ভ্যালু 0.0821, ঠিক আছে? টি হচ্ছে 298 কেলভিন, হ্যাঁ। যদি কেপিটা প্যাসকেলে আসতো, মানে এগুলো যদি প্যাসকেলে দেওয়া থাকতো, সেটা আসে 3.406 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, কেপি ইজ ইকুয়াল টু KCRT হোল টু দি পাওয়ার del n, তাহলে কেসি ইজ ইকুয়াল টু KPRT হোল টু দি পাওয়ার মাইনাস del n। del n হচ্ছে 1, ঠিক আছে? del n 1, del n এর সামনে একটা মাইনাস। বুঝছে এটা সবাই? (3.4 into 10 to the power minus 3). আচ্ছা এখন এই টাইপের ম্যাথগুলা আই হোপ পারবা, তারপর আমি আরো কয়েকটা করাই দিব। তার আগে একটা থিওরি একটু ডিসকাস করি। সেটা হচ্ছে, মানে এটা খুব ইম্পর্টেন্ট একটা থিওরি, অনেকগুলো ম্যাথে তোমার কাজে লাগবে, এমসিকিউ তো আসে। সেটা হচ্ছে, সাপোজ আমি যদি একটা রিয়াকশন এরকম হয় এ এ প্লাস বি বি, এটা থেকে হচ্ছে সি সি প্লাস ডি ডি। তো এখানে কেসির ইকুয়েশন কি আসে? কনসেন্ট্রেশন অফ সি হোল টু দি পাওয়ার সি, কনসেন্ট্রেশন অফ ডি হোল টু দি পাওয়ার ডি ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ এ হোল টু দি পাওয়ার এ, কনসেন্ট্রেশন অফ বি হোল টু দি পাওয়ার বি, ঠিক আছে? আর কেপিটাও ওই একইভাবে, কেপি ইজ ইকুয়াল টু পি সি হোল টু দি পাওয়ার সি, পি ডি হোল টু দি পাওয়ার ডি ডিভাইডেড বাই পি এ হোল টু দি পাওয়ার এ, পি বি হোল টু দি পাওয়ার বি। এখন আমি যদি রিয়াকশনটা উল্টা করে লিখতাম, দ্যাট ইজ সি সি প্লাস ডি ডি, এইটা থেকে এরকম এ এ প্লাস বি বি। আসলে দুটো রিয়াকশন সেমই, বাট মানে সমস্যা হচ্ছে এখানে তুমি ইনিশিয়ালি এইটা বেশি দিছিলা আর এখানে এইটা ইনিশিয়ালি বেশি দিছিলা, এটা 0 ছিল আর এখানে এইটা 0, বাট আলটিমেটলি দুইটাই ইকুইলিব্রিয়ামে রিচ করবে। বাট এইটার জন্য কেসি কত আসে? ধরো এটাকে আমি বললাম কেসি প্রাইম বা কেসি অফ দি রিভার্স রিয়াকশন। সো কেসি কত আসবে? কনসেন্ট্রেশন অফ এ হোল টু দি পাওয়ার এ, কনসেন্ট্রেশন অফ বি হোল টু দি পাওয়ার বি ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ সি হোল টু দি পাওয়ার সি, কনসেন্ট্রেশন অফ ডি হোল টু দি পাওয়ার ডি। এটা কি তোমার কেসির ইনভার্স না? সো যে কোনো রিয়াকশনের কেসি হচ্ছে তার রিভার্স রিয়াকশনের কেসির উল্টা, বুঝে গেছে? মানে একটা রিয়াকশনের যে কেসি, তার রিভার্স রিয়াকশনের কেসি হচ্ছে ঠিক মাল্টিপ্লিকেটিভ ইনভার্সটা, মানে ঠিক উল্টাটা। হ্যাঁ বলো। হুম হুম
আরে -1 তো দিছি, আমি এটাকে একটু অ্যারেঞ্জ করে নিছি। মানে কেপি তুমি এইখানে বসাও, ওকে। কেপি হচ্ছে 0.0833, কেসি হচ্ছে এত, দেন তুমি ক্যালকুলেট করো। আচ্ছা, সো একটা রিয়াকশনের রিভার্স রিয়াকশনের কেসি হচ্ছে তার উল্টাটা, ঠিক আছে। সিমিলারলি কেপিও, কেপি প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে 1/কেপি, এটা বুঝছি। আচ্ছা, আরেকটা কথা যে বলছি যে আমরা এই চ্যাপ্টারে কোনো রিয়াকশন কখনো নিজে থেকে কোনো কিছু মাল্টিপ্লাই করে দিব না। যেমন ধরো একটা রিয়াকশন হচ্ছে H2 প্লাস 3H2 প্লাস ধরো N2, এটা থেকে হচ্ছে 2NH3। সো এটার কেসি কত? কেসি হচ্ছে NH3 কনসেন্ট্রেশন তার পাওয়ার স্কোয়ার ডিভাইডেড বাই H2 তার পাওয়ার কিউব আর নাইট্রোজেন তার পাওয়ার 1। এটা হচ্ছে ওর কেসি, ঠিক আছে। এখন আমি যদি এই রিয়াকশনটা বোথ সাইডে হাফ দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি পাবো? 3/2 H2 প্লাস হাফ N2, এটা থেকে প্রডিউস হয় NH3। তো তখন কেসি কত হবে? NH3 কনসেন্ট্রেশন, এখন কি এটার কোনো পাওয়ার হবে না, ডিভাইডেড বাই হাইড্রোজেনের কনসেন্ট্রেশন টু দি পাওয়ার কত হবে? 3/2, আর নাইট্রোজেনের কনসেন্ট্রেশন টু দি পাওয়ার হবে হাফ। এটা কি তোমার আগের কেসের রুট না? বুঝা গেছে? সো একটা রিয়াকশনকে তুমি যত দিয়ে দুই সাইডে মাল্টিপ্লাই করবা, কেসিটা হচ্ছে তার পাওয়ার হিসেবে চেঞ্জ হয়। আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বলি তাহলে বুঝবা। এটা বুঝছো তো? আমি যত দিয়ে মাল্টিপ্লাই করবো, এখানে কত দিয়ে মাল্টিপ্লাই করছি? হাফ। তো কেসির পাওয়ার কত হয়ে গেছে? হাফ। সো এটার থিওরিটা হচ্ছে এরকম যে আমার যদি এরকম একটা রিয়াকশন থাকে, মানে এরকম একটা সিম্পল রিয়াকশন যদি থাকে, মানে কোন একটা রিয়াক্ট্যান্ট এ থেকে বি, এইটার যে কেসি আমি যদি বোথ সাইডে এম দিয়ে মাল্টিপ্লাই করি, তখন এইটার কেসি হবে, মানে এটার কেসি হবে হচ্ছে এইটার কেসি হোল টু দি পাওয়ার এম। বুঝা গেছে? আর ওই রিয়াকশন উল্টা করে দেওয়া হচ্ছে, মানে ইন এ সেন্স তুমি বোথ সাইডে -1 দিয়ে মাল্টিপ্লাই করছো। বুঝা গেছে? আচ্ছা, যাই হোক। সো রিভার্সেরটা হচ্ছে 1/সাম ওইটা, আর বোথ সাইডে একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে কেসি বা কেপি হচ্ছে তত পাওয়ার হয়, ঠিক আছে। কেপির জন্য এটা কিন্তু ট্রু, যে এইটার যদি কেপি হইতো তাহলে এইটার কেপি হচ্ছে কেপি হোল টু দি পাওয়ার। আচ্ছা, দেন লাস্ট একটা ম্যাথ করে আজকে শেষ করি। এটা হচ্ছে ওয়ার্ক এক্সাম্পল 4.12/5। আচ্ছা, এই কোশ্চেনটাই বলছে যে অ্যাট 298 কেলভিন টেম্পারেচার and 1 atm pressure, is 1 atm pressure dinitrogen tetraoxide is 18.5% dissociated into nitrogen dioxide. আচ্ছা, এখানে 18.5টাই কি অ্যাকচুয়ালি আলফা না? আচ্ছা, এখন জিজ্ঞেস করলাম হোয়াট ইজ দ্য percent dissociation
what is the degree of percent dissociation, মানে ওই আলফার ভ্যালুই বের করতে বলতেছি বাট ডিফারেন্ট একটা প্রেসারে, ডিগ্রি অফ পার্সেন্ট ডিসোসিয়েশন at that temperature and 0.5 atm pressure. ঠিক আছে, আমাদের এখানে বলছে যে টেম্পারেচার এত আর যখন প্রেসার এত তখন তোমার পার্সেন্ট ডিসোসিয়েশন ওই যে আলফার ভ্যালু হচ্ছে 18.5% বা 0.185. সো যদি আমি ওই সেম টেম্পারেচারেই বা ডিফারেন্ট একটা প্রেসারে মেজার করি তখন কত হবে? আচ্ছা, এখন তোমার একটা জিনিস বুঝতে হবে যে এই কেপির ভ্যালুটা কার সাথে চেঞ্জ হয়? অনলি প্রেসারের সাথে, সরি অনলি টেম্পারেচারের সাথে চেঞ্জ হয়। ঠিক আছে, কেপি আর কেসির ভ্যালু রিয়াকশন মানে আলাদা আলাদা রিয়াকশন আলাদা আলাদা হয় অ্যান্ড শুধু টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। এটা কিন্তু কারণ ওই যে ভ্যান হফ ইকুয়েশন লন কেপি ইজ ইকুয়াল টু মাইনাস ডেল এইচ বাই আর ইন্টু 1/t প্লাস কনস্ট্যান্ট। বাট এটা আর কোনো কিছুর উপর ডিপেন্ড করে না, বুঝা গেছে? এটা শুধু টেম্পারেচারের সাথে সাথে চেঞ্জ হয়, বাট এটা কিন্তু প্রেশারের উপর ডিপেন্ডেন্ট না। সো আমি যদি প্রেশার চেঞ্জ করি কেপি কি চেঞ্জ হবে? না। আচ্ছা, সো এখানে আমরা দুইটা আলাদা আলাদা প্রেশারের জন্য ক্যালকুলেশনটা করব। দেখো, যখন প্রেশার হচ্ছে 1 atm তখন আমার কেপির ভ্যালু যত থাকবে আমার 0.5 atm প্রেশারেও কেপির ভ্যালু ঠিক ততই থাকবে, কারণ কেপি ডাজ নট ডিপেন্ড অন প্রেশার। ওকে, আচ্ছা, এখন কেপি ইজ ইকুয়াল টু কত? না, কারণ তখন আলফা চেঞ্জ হয়, প্রেশারের উপর ডিপেন্ড করে না, মানে কেপি ফিক্সড থাকে। ঠিক আছে, তুমি প্রেশার চেঞ্জ করবা আলফা চেঞ্জ হবে, বুঝা গেছে? এটা বলছি। আচ্ছা, এখন দুইটাতেই কেপি হচ্ছে ইকুয়াল। এখন কেপি যদি বের করতে চাই আমার এই জায়গায় হচ্ছে আগে ওই রিয়াকশনটা লিখতে হবে। N2O4 এখান থেকে প্রডিউস হবে কত? 2NO2। আচ্ছা, এখন এইখানে T ইজ ইকুয়াল টু যখন 0, আচ্ছা পার্সেন্টেজে দেওয়া না সব, সো বেটার হয় তুমি ইদার 100 মোল নিয়ে করবা অথবা 1 মোল নিয়ে করবা, একটা নিয়ে করলেই হলো। সো আমি যদি এখানে 100 মোল দিয়ে করি, এটা ধরো 100 মোল, এটা তখন কত? 0। যখন ইকুইলিব্রিয়াম তখন এটা হচ্ছে 100 মাইনাস কত? আচ্ছা 1 দিয়েই করি, ঠিক আছে 18.5, ঠিক আছে, বাট 1 দিয়ে দেখাইলে আর একটু ক্লিয়ারলি বুঝবা, কারণ আমরা ওই যে মোলার ডিসোসিয়েশন কনস্ট্যান্ট বা ডিগ্রি অফ পার্সেন্ট ডিসোসিয়েশন এইটাই কিন্তু আসলে আলফা, ওইটা দিয়ে বোঝার ট্রাই করতেছি। ঠিক আছে, হ্যাঁ সি দিয়েও করতে পারো, বাট আমি এখানে 1 আর 100 দিয়ে করতেছি কারণ এখানে সুন্দর মতো পার্সেন্টেজটা দেওয়া আছে। যদি ওইটাও দেওয়া না থাকতো তখন আমি সি মাইনাস আলফা লিখতাম। ঠিক আছে, একভাবে করলেই এটা মিলবে, এটা কোনো ব্যাপার না, তুমি সি দিয়ে করলেও এটা একই আসবে। আচ্ছা, এখন এটা হচ্ছে 1 মাইনাস এখানে কত লিখবো? আলফা, আর এটা কত? আলফা। অ্যাকর্ডিং টু কোশ্চেন কত পার্সেন্ট ডিসোসিয়েটেড হয়েছে? 18.5, মানে এই আলফা হচ্ছে 1-এর 18.5%, মানে আলফা নিজেই হচ্ছে আসলে 18.5%, দ্যাট ইজ আলফা হচ্ছে 0.185। বুঝছো? হ্যাঁ, আলফা কারণ ওই যে কত পার্সেন্ট ডিসোসিয়েটেড, এটা হচ্ছে ডিসোসিয়েটেড অ্যামাউন্ট ডিভাইডেড বাই প্রথমে কতটুক ছিল, মানে পার মোলে কতটুক ডিসোসিয়েট হয়েছে। ঠিক আছে, ওইটা, বা তুমি ডিরেক্টলি বলতে পারো এই পার্সেন্টেজটাই হচ্ছে আলফা। ঠিক আছে, এটা অনেকে অনেকভাবে চিন্তা করে, আমি এভাবে দেখি যে এটা হচ্ছে ডিসোসিয়েটেড অ্যামাউন্ট, এটা হচ্ছে আমার কত মোলে হয়েছে, আলফা বাই 1 হচ্ছে এত, সো আলফার ভ্যালু হচ্ছে 0.185। আচ্ছা, এখন এখানে কেপি কত আসে? টোটাল প্রেশার ইনটু আলফা ডিভাইডেড বাই এই, আচ্ছা এটা তো 2 আলফা হবে, 1 প্লাস আলফা হোল স্কোয়ার ডিভাইডেড বাই এটাও স্কোয়ার, টোটাল প্রেশার ইনটু 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা। সো আমরা কত পাবো? পি আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা স্কোয়ার। সো এইটা আসলে হচ্ছে 1 atm। আচ্ছা 1 atm যদি হয় তাহলে এই পি এর ভ্যালু কত? 1।
সো তুমি এইটা মুছে দিতে পারো না, মানে এটা তো 1। আচ্ছা, এবার 0.5 ATM এর জন্য সিমিলারলি তুমি কেপি ইজ ইকুয়াল টু কত পাবা, এইটাই পাবা, বাট এবার পি এর ভ্যালু কত এখানে 0.5, সো এখানে হবে 0.5 ইন্টু আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা স্কোয়ার। এটুকু কি বুঝছো? মানে আমার কেপির ইকুয়েশন হচ্ছে এইটা, পি ইন্টু আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা স্কোয়ার, বাট 1 ATM এর সময় পি হচ্ছে 1 আর 0.5 ATM এর সময় পি হচ্ছে 0.5। আর এইখানে কি এটাকে আর আলফা লেখা উচিত? এটা তো ডিফারেন্ট একটা আলফা, তাই না? সো আমি এইটাকে আলফা প্রাইম লিখলাম। এখন অ্যাকর্ডিং টু কোশ্চেন এই কেপি আর এই কেপি কি সেম, সো আলফা স্কোয়ার বাই 1 মাইনাস আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0.5 ইন্টু আলফা প্রাইম স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা প্রাইম স্কোয়ার। এখন আমরা এই আলফা তো জানি, আলফা কত, কারণ কেপি হচ্ছে অনলি টেম্পারেচার ডিপেন্ডেন্ট, প্রেশার ডিপেন্ডেন্ট না। ওকে, কারণ কেপি অলওয়েজ কনস্ট্যান্ট থাকে, কেপি হচ্ছে শুধু ভ্যান হফ ইকুয়েশন ফলো করে চেঞ্জ হয়। সো এখানে এই আলফা তো আমি জানি, এটা হচ্ছে 0.185 স্কোয়ার, এটা হচ্ছে 1 মাইনাস 0.185 স্কোয়ার ইজ ইকুয়াল টু 0.5 ইন্টু আলফা প্রাইম আমি বের করব, এটা হচ্ছে 1 মাইনাস আলফা প্রাইম স্কোয়ার। এখন ক্যালকুলেটর সলভ করো, 0.185 স্কোয়ার divided by 1 minus 0.185 square is equal to 0.5 into alpha square, আমি আলফা স্কোয়ারকে x ধরলাম, ঠিক আছে, যাতে ওই মাইনাসটা না আসে, ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। এখন এটাকে আরেকবার রুট করো, তাহলেই তুমি আলফা প্রাইম পেয়ে যাবে। সো আলফা প্রাইম হচ্ছে 0.257। বইতে ওরা একটু প্রথম দিক থেকেই অ্যাপ্রক্সিমেট করে লিখছে, তো এর জন্য ঝামেলা যেটা হয়েছে ওদের অ্যান্সার একটু ডিফারেন্ট আসছে, বাট অ্যাকচুয়ালি এটাই কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে 25.7%, ওদের আসছে 26। না, তখন আমি এটাকে সি নিতাম, এটাকে সি মাইনাস সি আলফা নিতাম, বা আননোন আসতো না। দেখো, কারণ দেখো এখানে তো, আচ্ছা ধরো সি আলফা নিব না, আমি সি আর আলফা নিব। দেখো এটা হচ্ছে সি আর এটা হচ্ছে কত, আলফা, ঠিক আছে। তো এখন এখানে কি বলা আছে, 18.5% ডিসোসিয়েট হয়। তো অ্যাকর্ডিং টু কোশ্চেন আলফা বাই সি এর ভ্যালু 18.5, আলফার ভ্যালু আর তখন 18.5 না। তো তখন তোমার একটাই আননোন থাকলো না, কারণ তুমি তখন তোমার এখানে 1 ধরতে হবে বা 100 ধরতে হবে। তুমি যদি আলফা ভ্যালু ডিরেক্ট 0.185 ধরো, তাহলে এখানে 1 দিয়ে করতে হবে, কারণ আলফার পরিচয় চেঞ্জ হয়ে যাচ্ছে। তো তুমি যদি এখানে 1 দিয়ে করো, তখন আলফাই হচ্ছে ডিসোসিয়েটেড অ্যামাউন্ট, আবার আলফাই হচ্ছে পার্সেন্ট ডিসোসিয়েশন। আর তুমি যদি এখানে সি ধরে করো, তখন আলফা হচ্ছে শুধু ডিসোসিয়েটেড অ্যামাউন্ট। তো সি এর 18.5% হচ্ছে আলফা, বুঝে গেছে? তো তখন এটা চেঞ্জ হয়ে যাবে, মানে তখন আলফা ইজ ইকুয়াল টু আসবে সি ইন্টু 18.5। সো এটা একটু তোমাদের মানে ম্যাথ করতে করতে এক্সপিরিয়েন্স হয়ে যাবে, এটা সমস্যা হবে না। হ্যাঁ, সি মাইনাস সি ইন্টু 18.5 হতো তখন, ঠিক আছে, কারণ আলফা এইটাই হচ্ছে তখন আলফা। ওকে, সো তোমরা বাসায় এই ম্যাথ যেগুলো আমি করাইছি এগুলো একটু রিভাইজ দিবা, আর কয়েকটা তোমাদের নিজেদের করতে হবে, আমি ওটা গ্রুপে বলে দিব কয় নাম্বার করতে হবে, ঠিক আছে। আচ্ছা, বাসায় এই থিওরিগুলো রিভাইজ দাও, আর ম্যাথ এই যেগুলো আমি করাইছি এগুলো দেখো, আর আমি হোমওয়ার্ক হিসেবে কয়েকটা দিয়ে দিব, এগুলো করবা। ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।